নমস্কার, আমি মাম্পির ছোট্ট একটা মিনি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকের সকালটা বেশ সুন্দর এবং মিষ্টিভাবেই আমার শুরু হলো। কারণ কি জানেন তো, ঠিক 5টার আগে যদি ঘুম থেকে উঠে হাঁটতে বেরোয় মনটা ভীষণ ভালো লাগে। আমি এমনিতেই 5টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু আমার মনে হয় 5টার আগে ঘুম থেকে ওঠা খুব প্রয়োজন, মানে 4টের সময় উঠতে পারলেই খুব ভালো। তো আজকে যথারীতি 5টার আগে উঠে আমি কিন্তু হাঁটতে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখি অনেক মানুষ হাঁটাহাঁটি করছে, এক্সারসাইজ করছে। আর এই সকালের স্নিগ্ধ পরিবেশটা সত্যি ভীষণ ভালো। ওই যে দূরে ঠাকুমাকে দেখতে পাচ্ছেন, আজকের গল্প এই ঠাকুমাকে নিয়ে। বসা হচ্ছে, হাঁটতেছে নাকি? আলা হয়ে গেছো? আর হাঁটবে না? হাঁটবো, একটু বসি, তারপরে হাঁটবো। আপনি কি হাঁটতে পেরেছেন? হ্যাঁ। কোথায় বাড়ি? এই যে ফ্ল্যাটটা, হ্যাঁ, এই যে ওই যে বড় ফ্ল্যাটটা লম্বা, হ্যাঁ। এই ফ্ল্যাটে থাকি। ভাড়া থাকেন? হ্যাঁ। হয়ে গেল মা? আচ্ছা। ওই সেই হাঁটলে শরীরটা ভালো থাকে না? বয়স হয়েছে, ছাড় না হলে হয়। তোমার কোনখানে বাড়ি? আমার এই যে এই ভেতরটায়। ও আচ্ছা আচ্ছা। এই পৃথিবীতে অপরিচিত বলে কিছু হয় না। এই ঠাকুমার কিছু কথা শুনে আজকের সকালটা আমার কি বলবো, মুগ্ধ হয়ে গেল। এর মুখের হাসি, অফুরন্ত মুখের হাসি ঠাকুমার। আর একদম অপরিচিত, এই প্রথম এই ঠাকুমার সাথে আমার এই মর্নিংয়ে দেখা হচ্ছে। আর ঠাকুমার মুখের হাসি আর তার কিছু কথা আমার যেন সকালটাকে অন্যরকম করে দিল। আর আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করছি, আপনারাও শুনুন যে ঠাকুমা কি সুন্দর কথা বলেন, এবং প্রত্যেকটা কথার মধ্যে একটা মিষ্টি হাসি এমন রেখেছেন, আমার যেন মনের কোনো এক জায়গায় একটা ভীষণ শান্তি খুঁজে পেলাম। যে সত্যি বৃদ্ধ বা বাচ্চাদের সাথে বন্ধুত্ব করা কতটা ভালো, এদের মনটা এত সহজে হয়। এনার সাথে কথা বলেই বুঝতে পারলাম। তো আপনারাও এনার কথাগুলো শুনুন, কেমন লাগছে আপনারা বলবেন। আমার তো ভীষণ ভালো লেগেছে এনার সাথে কথা বলে সময় কাটিয়ে। খারাপ বলা হয় যেগুলো, সেগুলো খারাপ কিছু নয়। আমরা যেমন নানা রঙে আসন ভরাই, নানা রং দিয়ে, ভগবানও তেমনি নানা মানুষকে নানাভাবে পাঠিয়েছেন। যার যেমন ভাব তার তেমন লাভ। সেই জন্যই বলি যে ঠাকুর, তুমি সবার মনে শান্তি দাও আর সুখে শান্তিতে ভরিয়ে দাও। সুখ শান্তি দিলেই তোমায় ডাকবে, আর কষ্ট দিলে সেটাও ডাকে, কিন্তু সুখ শান্তি দিলে বেশি তোমায় ভালোবাসবে। কেন না, অরিজিনাল জিনিসটা এমনই, ডুপ্লিকেটটা মোটেই ভালো না। হ্যাঁ, ডুপ্লিকেট হলে কে বিশ্বাস করবে না তো। তাই ঠাকুরকে বলি, তোমার ওই অরিজিনাল ওইগুলো সবার মনে দাও, আমার মনে দিও, ব্যাস। আর কিছু চাইনি। ধন দৌলত তো সবার ঘরেই আছে, ওর জন্যে কিছু ব্যাপার নেই। ধন দৌলত নেই এমনটা কেউ বলতে পারবে, কম আর বেশি। যার যেমন সংসার তাকে তেমন ঠাকুর দিয়েছেন, চালিয়ে নিচ্ছে। কারোর 2 টাকায় চলে যাবে, কারোর 10 টাকা লাগে, বেশ ঠাকুরই দিয়ে দিচ্ছেন, আর সব চলে যাচ্ছে গো। কি সুন্দর কথা বলেন আপনি। না গো না, কি সুন্দর বললেন। এই যে সকালেই আপনার এই এত সুন্দর মোটিভেশন কথা শুনে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। না রে না, সত্যি বলছি, আপনি মুগ্ধ হয়ে গেছি। আমি বলিনি, ভগবান বলছে। তাই তো, তিনিই তো বলাচ্ছেন। আমার ক্ষমতা আছে, এক্ষুনি সুইচ টিপলে আমি চোখ বুজে পড়ব। না না, আপনি বেঁচে থাকুন পৃথিবীর। এক্ষুনি আমি চোখ বুঝবো, কিন্তু তিনি যদি রাখেন, থাক, আছি। যতদিন তিনি রাখবেন থাকতে হবে। আপনি বিকালে বেরান না ঘুরতে? না, বিকালে বেরোতাম, আমার সব তোমাদের মতন সঙ্গী হয়েছিল। হ্যাঁ, অনেক। এবার হলে কি হবে, আমি এটা বর্ষাকালটা, মানে গত বছরের কথা বলছি, এত ওইখানটা আল রাস্তাটা কাদা মা, সে কাদার জন্য আমি ওখান থেকে আসতে পারতাম না। আমি আমার পাল্টে ফেলেছি। আর এবছর এই কতদিন হলো, মাঝখানে হলো সকালবেলা হাঁটছি, নাহলে আমি বিকালেই হাঁটি তো। বিকালে আসি, আমি সব দিন সকালে আসি। তুমি বিকালে আসো, আর আমারও সব
চেনা জানা হয়ে গেছে, ওরাও আমাকে দেখতে না পেলে আমার ফ্ল্যাটে চলে যায়, বলবে ঠাকুমা আপনাকে দেখতে পাইনি, ভালো লাগে না। আমি বলছি, তাই নাকি রে? বলবে হ্যাঁ, বলে সব গল্প টল্প করে একটু আবার ওরা চলে আসে। মানে আল রাস্তাটা এমনই হয়ে আছে, এখান দিয়ে মানে বর্ষার সময় আসা অসুবিধা। তাহলে আপনি এত দূরে বাড়ি নিয়েছেন কেন? এইদিকে নিতে পারতেন তো, কোথায় সিঙ্গেল পাবো? রুম। পাইনি তো তখন। ও ব্যাপার হচ্ছে কি জানো, আরামবাগে হ্যাঁ। বাড়ি পাওয়াটা একটু কষ্টই আছে। আর ওখানে কত ভাড়া না একটা রুমে? ওটা আমার নাক জামাই জানে। আচ্ছা। এবার বলে ঘর ভালো, সব ভালো, আমার বাড়ির মালিকও খুব ভালো। বলবে ঠাকুমা, আমার ঠাকুমা ম্যানেজার, ঠাকুমা নিচে থাকে, ঠাকুমা ম্যানেজার। আর এসে মরে যাওয়া হয়েছে, ম্যানেজারও করিস নি রে ভাই, ম্যানেজার গিরি আর দরকার নেই, আমি সবার ছোট হয়ে যেন থাকতে পারি, আমার বড় হওয়ার প্রয়োজন নেই রে ভাই। বলি আর কি মারবে, আমি বলছি যে আর আমাকে আর হাই র্যাঙ্কে তুলিস নি, আমি নিচের মানুষ, নিচেই থাকবো। হ্যাঁ, এসে মরে যাবে সব। আমি এখানকার সবাই তো ঠাকুমা। আমি বলি তো, যার যেমন বয়স তার তেমন সম্পর্ক, ভালোই তো লাগে, একদম আমাকে খুব ভালো লাগে। আর সব পাই, তাহলে আমি একটা নাতনি হয়ে গেলাম 100 বার।